আমার উম্মতের আখির যুগে কিছু মহিলা বাকির হইব দেখ এদের গায়ে কাপড় থাকা সত্ত্বেও এদেরকে আদা ল্যাংটা দেখা যাইব পেটটা কুলা ফিটটা কুলাগ নবী বলেন যদিও এরা মুসলমান জানিয়ারা করে এরা আমি বিশ্ব নবীর ফাঁক জবানের কথা শুনুরি এই সমস্ত মুসলমান মহিলা জান্নাতে যাইবে দূরের কথা রে জান্নাতের গন্ধ পর্যন্ত ভাইবে না এটি হইল বর্তমান ফ্যাশন লম্বা শাড়ি হরিদান হইরা ফেটটা কুলা ফিটটা কুলা মুখটা কুলা মাথাটা কুলা এটা ইসলামী পোশাক না ফ্যাশন বর্তমান ফ্যাশন আমি এটার আরেকটা নাম দিলাম শয়তানিয়া পোশাক এটা শয়তানের ফ্যাশন শয়তানের ফ্যাশন পইলে ওই দৌড়াইছিলাম আমরা আব্বা আম্মারে ঠিক না বেটি পইলে হামাই করছি কুল যে হাফাতা খাইলে পরে খাবার কুললে ফুটিয়ে যাবুগা আগে হাফর কুলাইছে শয়তানের হামই বিটির গতর থেকে যা কুলতে পারে নাউজুবিল্লাহি মিন জালি আমার ভাই এখন নাইন 2 পিস একটা মেক্সি আর একটা হায়াজম এটা মাঝে উড়না নাই এটা জায়েজনি এটা দিয়ে মাথা রাখা যায় না চেহারা রাখা যায় না এটা হলো বর্তমান ফ্যাশন এটা ইসলামী পোশাক নয় এটা শয়তানিয়া পোশাক এখন নাইন 3 পিস 3 পিসটা করতে কি আবিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগিনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله
মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামা কেরাম, মুরব্বিয়ান গজাম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের দেওফারা নূরে মদিনা ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী তফসিরুল কোরআন মহাসম্মেলন। উলামায়ে কেরাম একের পরে এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে বিজ্ঞাপনে লিখে দিছেন, এলানেও শোনাইছেন, ইসলামী পোশাক ও বর্তমান ফ্যাশন, সূরা আরাফ আয়াত নম্বর 26। সে হিসাবে আমি আপনাদের সামনে 8 নম্বর পারা সূরা আরাফের 26 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। একে সামনে রেখে ইসলামী পোশাক কি আর বর্তমান ফ্যাশনটা ইলো কি, এ ব্যাপারে কিছু কথা বলার ইচ্ছা করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন করেন। আল্লাহ তৌফিক দাও, আমি মোতালা করছি না। আসলে মানুষে মিরপুরির প্রতি ধারণা অন্যরকম, যে উনারে আর বিষয় জানানোর দরকার নেই। বিষয় যদি মিরপুরি হইতে পারে না, তো বাংলাদেশে আর হইতো কেডায়, এরকম ধারণা হয়ে গেছে মানুষের। না, এখনো মোতালা লাগে। অনেক বিষয় কমানে ফইরা যায়, আর অনেক বিষয় কমানে থাকে না, মোতালা করণ লাগে। তো কালকে গত রাত্রে আমার এই মোবাইল কইরা জানাইছেন, আজকে দিনে আমি বইছি একটু মোতালা করব। ভাবছি যে মোতালা করতাম, সময় নাই, ডেইলি 3-4টা প্রোগ্রাম চাইতাম খুব। আর মোবাইলে মানুষে জ্বালাই একবারে শেষ করলিতে পুরা একবারে পুরা জুমটা মনে করলেন, কেরে সিজনের মেন জুমটা, আর একটা মাস পর্যন্ত এই জুমটা, এরপরে একটু গতি কমিয়েব। বইসি মোতালা করতাম। দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল, কল দিছি, ওইটা উড়ায় না। ওই বাদশা কোম্পানি, রতনপুর অলিপুরের এদিকে, মাধবপুরের দিকে। মোবাইল যখন উঠাস না, আমি তো এখানের বিষয় কি এরা কইছে আমারে মোতালা করছি না, আয়াত নম্বরটা আবার জানিয়ে লই শান্ত মনে মোবাইল কইরা আয়াত নম্বর জানিয়ে কিতাব বার করে লিয়ে বইছি। আর দিনের প্রোগ্রামের মোবাইলে আইছে 3টার থেকে প্রোগ্রাম, তখন বাজে ফোনে 3টা। জলদি আইন, আমি তাহলে মোবাইল রিসিভ করলেন না? আমি
ওয়াজও আসলাম, আমি মোবাইল রিসিভ করতাম পারছি না। ওই অঙ্কা কি করতাম রে, মুতালা উতালা আডাইয়া জলদি খারা দৌড় ওই মুতালা করতাম। যা হোক আমার ভাই, ছাত্র জীবনে যেটা পড়ছিলাম এটা নিয়ে কিছু হইতাম পারি দেখি, আর ফুরান ফুরান বিষয়টাকে টান্না টুন্না আন্না জোড়াতালি দিয়ে কিছু হইবার চেষ্টা করতেছি। বাকি আপনারা কষ্ট দিলাইছি। দিনের প্রোগ্রাম কইরা মাগরিবের পরে প্রোগ্রাম ছিল রায়দর, রায়দর থেকে গেছি বিশ্বনাথ, বিশ্বনাথ থেকে এইখানে রায়দর বাদ মাগরিব, বিশ্বনাথ 9টা থেকে 10টা, আর 11টায় আপনাদের এখানে টাইম দিছি। কিন্তু রায়দরের প্রোগ্রামটা অনেক বড়, এটা আমার এলাকার প্রোগ্রাম। এই মাদ্রাসায় লেখাপড়া করছি, এখানে অলিফুরি হুজুর এবং মামুনুল হক সাহেব সহ কি পর্যন্ত মানুষ যে ওইখানে লোকজনে আটকাই লিখছে, কয় না আপনারা পরে দিব। এখন তো আমার 12টা বাজে গেছে। এখানে লিড করার কারণে বিশ্বনাথও লিড হয়েছে, তো বিশ্বনাথের তো লস হয়েছে না, এটা তো টাইম ঠিক মতোই পাইছে, লস হয়ে গেছে। আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে আমি করতাম কি তখন চাই। আল্লাহু আকবার। আমার ভাই, এতে আল্লাহ বললেন ইয়া বানি আদম, হে বনি আদম। বনি আদম কেডা? আমরা বনি মানি ফুলাভান, এই বনি আদমের ফুলাভান। আমরা কার ফুলাভান? আমরা আদি আব্বা কে? আদম আলাইহিস সালাম। ইয়া বানি আদম, এ বনি আদম। আল্লাহ ডাক, আল্লাহ কোন সময় ইমানদার কইয়া ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানের ডাক্তার ভিসে রহস্য আছে। ইয়া বনি আদম, এ বনি আদম, এ আদমের সন্তানেরা, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য লিবাস দিছি আমি। আমরা শুনছি মানুষ আগের যুগে লেংটি ফিন্দা চলতো, আস্তে আস্তে মানুষের শরীয়তের বিধিবিধান পাইছে, বড় গেছি এর পর লেংটি ফিন্দা চলতো। আডু ফন্তু দাম এভাবে বিলে মানুষ চলতো আগের যুগের। এই যুগের বুড়া মানুষের জিগাইলে কিছু আবাস পাওয়া যাইব বলে, আপনার বুড়া যুগে বাচ্চা যুগে আপনি এটা কিছু দেখছেন নি, এত হুসা হুসে আসছিল না। আল্লাহ বনি আদম কইয়া ডাকটা কেন দিলেন? এ আদমের সন্তান কেন? ঘটনা কিন্তু আদমের গেছে। আদমের কি ঘটনা গেছে? আল্লাহ আদমকে সৃষ্টি করে জান্নাতে ঠিকানা দিলেন। আদম জান্নাতের সব কিছু পাইলেন, বউ পাইছেন না। যত বড় সুখী আপনি হইন না কেন, বেগম যদি না থাকে সবই মিশা, ঠিক না বেটি? আমার ইজাত বিষয় দেয় পর্দা, নারীর মর্যাদা, জামাই বউ থুয়ে থুয়ে বার করে। কিছুদিন আগে এক জায়গা দিছে তালাকের বিধান, বাস করতাম তো এটা মুতালা করবার টাইম পাইছি, আপনারা বিষয়টা মুতালা করার টাইম পাইছি না। দেখি পর্দার কিছু কথা কথা হইয়া কিছু বুঝাইমো আপনারা। আদম আলাইহিস সালাতু সালাম বেহেশতের সব পাইলা, কিন্তু বেগম পাইছেন না। কেউ যদি মরবার আগে বেহেশত যাইতে পারে, কেউ যাইতো না, গেছলা একমাত্র আদম। কেউ যদি মরার আগে বেহেশতে যাইতে পারে, বেহেশতের সব পাইলেও বিধি হইত না। আদম মরণের আগে বেহেশতে আসলা, বেহেশতের সব পাইছুন, বেদি পাইছুন না। টিমিস টিমিস শুরু হইল, ইস ভাল লাগে না, ভাল লাগে না। আল্লাহ তো বুঝুই নই কিতা ভাল লাগে না। ওয়াইয়ালামু মা ফিস সুদূর, তোমার মনে কিতা আছে এইটাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার। আদম আল্লাহ এখন আদম রে বিয়া করতায়, এই জন্যে কথায় কথা আসে, বেগম রে মায়া কইল।
একবার চিন্তা করেন যদি ইলা না হইতো রে আমার কি উপায় হইতো। আমি সৌদিতে একবার একটা গাড়ি তুটলাম, কইলাম ভাই সাহেব গাড়িটা বাংলাদেশে তুইব 2 কোটি হইব। খুব ধনী মানুষ, কয়েকটা হাসপাতালের মালিক, আমাদের হবিগঞ্জের মানুষ, আজমিরিগঞ্জ এলাকার কয়েকটা হাসপাতালের মালিক, আমার খুব ভক্ত। আমি দেখি বইছি যে ভিতর উত্তর আমার জায়গাটার মাঝে আরামও লাগে, সুন্দরও লাগে। বেগম তো আর সাথে না, ইয়া দুই গেছি আয় রে। কই ভাই সাহেব কিতা কইতাম আপনার আমার বড় ভাই, বেগম যদি সাথে হইতে মজা লাগলো রে। বেগম রে আদর করেন। আমার ভাই যে যত সুখে থাকেন, বেগম না থাকলে সব সুখ মিশা। আদম বিয়া করতা, বউ হইতে কই আদর গুম পাতাইলেন। আদমের বাঁকা একটা হাড্ডি দিয়া মা হাওয়াকে সৃষ্টি করে আদমের পাশে বসাইলেন। আদম ঘুম ভাঙাইছেন আল্লাহ, বাং তুই দেখে বেডি একটা দাঁড়ো, যেটার লাগি সারা বেহেস্তে দূরে হয় না, আল্লাহ লুকাই রাখছেন, জান্নাতি মহিলা দেখাইবার দেখ। ইনি প্রথম মানুষ, ইনি কি বিধিবিধান জানে? বেদি ভাইয়া ওই হাত বাড়ানি শুরু করে দিয়েছেন দড়ি লিতে। আল্লাহ এখন কই হাত বাড়াইছ? বিধি ভাইছি দড়ি লিম। ও বিধি ভাইলে দরম দিত না, আদম বিধান আছে, ঠিক না? বে ঠিক নাকি? বিধি ভাইলে দড়ি লিম যাব, নাউজুবিল্লাহ মিন যালিক। বিধান আছে। আল্লাহ বিধান কি? বিধান হইল আদম রে বিয়া করতে হইবে। আল্লাহ বিয়া কেমনে করন? তাইনে জিগাই দে হোসেন, তাইন রাজিনী। আদমে জিগাইছেন, হাওয়া দেখা যায় ফালে আরো 3 হাত, আদম থেকে আরো বাইরা। ও বিয়া হয়ে গেছে গা, একজনে ইজিন দিছে আর একজনে কবুল হইছে। আল্লাহ এখন আমি নিজে সাক্ষী রইলাম, হয়ে গেছে। আল্লাহ বললেন সুখে শান্তিতে থাকো, ঠিকানা দিলাম জান্নাতে। আমরা গ্রাম থেকে বাকির হইয়া কিছু পয়সা হইলে শহরে গিয়া বাসা বাড়ি করে, ঠিক না? ঠিক। খুব বউ বাচ্চা লিয়ে একটু শান্তিতে থাকি, বাচ্চা নিলে হাওয়া করাইতে সুবিধা হইব, যে হয় কি মতলব হইলে একটু সুখে শাখে থাকি, ঠিক না? ঠিক। আমার ভাই আদম আর হাওয়ার বাসাটা কোনানো জান্নাতে। বাবা রে বাবা, আল্লাহ কইলে দেখো তোমরা একটা জিনিস কুয়ে রাখি, ওই গাছের ফলটা খাইও না, খাও যদি বার করে দিব। শতান আইয়া মুরব্বী সুরত ধরে আইয়া দুকা দেওয়া শুরু করছে। শতান আইয়া হাওয়ারে বুঝো ফালাই দিছে, ই গাছের পাতা খাইলে তোমরা জান্নাত থেকে বাইরে যাবে গা। আসল মূল কত হইল আল্লাহ তোমরা জান্নাত থেকে বার করে দিত, আর যদি খাইয়া লাও তে বার করতো না। একই যা দুকা দেওয়া শুরু করছে। আল্লাহর উদ্দেশ্য হইল বার করে লিত। আমার ভাইজান দুজনে খাইলেছেন। আল্লাহ এর একটু আগে 2-3 খানা আয়াতে, এক আয়াতে আল্লাহ বলেন ফাদাল্লাহুমা বিগরুদ ফালাম্মা যাকাস শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন বারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাহ ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আমার ভাই ফাদাল্লাহুমা বিগারুরিন, দুকা দেলাইছে। ফালাম্মা যাকা শাজারা, যখন এই গাছের পাতা খাইয়া লাইছেন,
বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনের গা থেকে পোশাক খুলে গেছে, দুজনের গা থেকে পোশাক খুলে গেছে। পোশাক আইল হইতে কি? আদম আর হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। পোশাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পোশাকটা আইল হইতে কে? আল্লাহ সৃষ্টিগতভাবে এরার গায়ের মধ্যে পোশাক দিলেন। যেমন আমাদের গায়ের মধ্যে নৌক আছে, এটা বাঙ্গিয়া কইছেন, আমাদের গায়ের মধ্যে নৌক আছে, এভাবে এদের গায়ে সৃষ্টিগতভাবে পোশাক ছিল। নখটা যদি খাটতে লাইন দুঃখ পাওয়া যায়নি, কন্যা খেলে নখ কাটলে দুঃখ পাওয়া যায়, তুই বুঝুন না আপনারা? নখ কাটতে লাইলে দুঃখ পাওয়া যায়নি। যে পোশাকটা আদম আর হাওয়ার গায়ে ছিল, এটাও খাটতে লাইলে দুঃখ পাইতা না। এটাকে দুঃখ, পোশাকটা দুঃখ করলে ফুটে জায়গা দুঃখ পাইতা না। যেই খালি গাছের পাতা খাইছন, শরীর থেকে দুজনের শরীর থেকে পোশাক জয়রা হয়ে গেছে, বাকি রয়েছে নখটাই, এটা জ্বরছে না। দেখছেন নি? এই জন্যে মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হইতে নখ লাগাইল থাকে, কিন্তু পোশাক লাগাইল থাকে না, খুললে দিছে। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুজনে তখন জলদি কইরা জান্নাতের গাছের পাতা আইনা জলদি শরীরের মধ্যে সরব লজ্জাস্থানে উনি জলদি জলদি পাতা দেওয়া শুরু করছেন। ওয়ানাদাহুমা রাব্বুকুমা আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারাতি ওয়া আকুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ আদম আর হাওয়া, আমি বলেছিলাম এই গাছের পাতা খাইও না, শয়তানের দুকায়, এরপরও খাইয়ে লাগছো, এই জন্য কাপড় ফইরা গেছে। আমার ভাইজান, এই ঘটনা বলার পরে আল্লাহ এখন পোশাকের কথা কইতেছেন। আদমের ঘটনা বলার পরে এর জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা। এখন দেখেন শয়তানে পয়লা নম্বর খামডা কিতা করছে, লক্ষ্য হইরে শুনুন, ওয়াজ বেশি লাগে না, এক কথা 5 মিনিটের ওয়াজ যথেষ্ট হয়ে যায়। শয়তানে আমরা সাথে প্রথম নম্বরে কি করছে? দুকাই দেয়া এই গাছের ফল খাওয়াইছে, ঠিক না ঠিক? এটা তো পরে আমরা শৈল্য কিতা করছে, সর্বপ্রথম শয়তানের খাম আমরা আগে ল্যাংটা করছে। এটা হইল শয়তানের খাম। কথা বুঝাইছি নি নাইছে না? শয়তানের চাই ওই বেদার বেডিরে খালি কাপড় যত কুলন যায়, যত কুলন দেয়, যত কুলন দেয়, এটা কে চায়? মানুষে চায় না শয়তানে চায়? এগুলি যেটা করে এটা মানুষের আল্লাহর দুষ্ট না শয়তানের দুষ্ট? এই হইল শয়তানের খাম, কাপড় কুলে লাও। সুবহানাল্লাহ হইতা না? কিছু রস বাইরিছি না বাইরিছে না? শয়তানের প্রথম নম্বর খাম আমরা সাথে কাপড় কুলে লাও। ইল্লি বিটেন্ডে শয়তানে যে সমস্ত বিটেন্টের শয়তানে কব্জ হইয়া লিছে, যেই সমস্ত বেডারে শয়তানে কব্জ হইয়া লিছে, অর্থাৎ শয়তানে যেমনে হয় এমনে চলে, ইডাই বেফরদা হয়, ইডাই লেংটা কাপড় ফিনতে চায়, ইডাই ফেট দেখাইতে চায়, ফিট দেখাইতে চায়। এটা শয়তানের কাম, শয়তানের চাই তোরে লেংটা অর্থ। আল্লাহু আকবার। এই ঘটনা বর্ণনা কইরা আল্লাহ এখন বনি আদম রে বলতেছেন, আদমের ঘটনা হইয়া এখন আদমের সন্তান রে হইতাছে। একবার সুবহানাল্লাহ হইতা না? এই জন্য আদমের সন্তান কইয়া ডাক দিছেন। আল্লাহু আকবার। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। এ বনি আদম, এ আদমের সন্তানেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমাদের জন্য লিবাসের ব্যবস্থা করেছি। লিবাস, বেহেশতি লিবাস দিলাম,
দুনিয়াতে আসার পরও লিবাসের ব্যবস্থা করেছি। লিবাস পোশাক কের জন্যে, পোশাক কেন দিছি? তিনটা কারণ কইবেন। কটা কারণ? ইউয়ারি সাওআতিকুম, এটা হইল ইসলামী পোশাক। ও বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ পোশাক দিয়েছি। কেন দিছি? ইউয়ারি সাওআতিকুম একটা কারণ, ওয়ারিসা আরেকটা কারণ, ওয়ালিবাসুত তাকওয়া আরেকটা কারণ। ইউয়ারি সাওআতিকুম পোশাক দিছি তোমাদের সতর্কে ডাকিয়া রাখার জন্য, সতর্কে ডাকিয়া রাখার জন্য। একটা সতর রাখার হতখান আমার ভাই, আমাদের সতর হইল নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত, ঠিক না? ঠিক, আডু ডাহন লাগবে। আর মহিলাদের সতর হইল সারা দেহ, ঠিক না? ঠিক। এক নম্বর উদ্দেশ্য হলো লিবাস দেওয়ার, সতর ডাকো। এখন যেই লিবাসে সতর ডাকে না, এটা লিবাস হইব নি? হইন, এটা লিবাস হইব নি? যেই বেদি পেট দেখাইয়া দে, ফিট দেখাইয়া দে, আমার ভাই মাথা দেখাইয়া দে, মুখ দেখাইয়া দে, সতর ডাকলো নি? আমার ভাই জান আইতাছে কথা, একটা একটা কইরা বুঝি। ইউয়ারি সাওআতিকুম, লিবাস দিয়েছি কিসের জন্য জানো নি? এক নম্বরে সতর ডাকো, দুই নম্বরে ওয়ারিসা সুন্দরের জন্য দিয়েছি, সুন্দরের জন্য। দুই নম্বরে সুন্দর হইতো। পোশাক দিছি সুন্দরের জন্য, সতরও ডাকো, সুন্দরও লাগতো। আর নাসু বিল লিবাস, পোশাক না হইলে মানুষ কোন সুন্দর লাগবো নি? এটা যে অদ্ভুত প্রাণী দেখা যাইবে। নাউজুবিল্লাহ। কোন দেশ? ভারতে ওই একটা স্থান আছে, বেশি দূর না। ভারতে মোবাইলে আমার একজন দেখাইছে, কেন বেডা বেডি এক জংলার ভিতরে সব ল্যাংটা থাকে, বেডাও ল্যাংটা বেডিও ল্যাংটা। ভারতে, বেশি দূর না। ভারত ওইটা বিশাল বড় দেশ। বাংলাদেশে এইটা এক ডুব দেখিলে নিব। আমার ভাই জান ওয়ারিসা পোশাক লাগাও সুন্দরের জন্য, সুন্দরের জন্যে। তোমাকে সুন্দর কইরা তুলবো, কথা বুঝছেন? তোমারে সুন্দর কইরা তুলতো, পোশাকে তোমারে সুন্দর কইরা তুলতো। আর আগেরটা হইল তোমার অঙ্গরে ডাক্কে রাখতো, ঠিক না? ঠিক। আগে বলেন। ইউয়ারি সাওআতিকুম, ইউয়ারি মানে ডাকা, সাওআতিকুম মানে সতর। তোমাদের সতরকে ডাক্কে রাখতো, তোর শরীরে ডাক্কে রাখতো। ওয়ারিসা, আর তোরে সুন্দর লাগতো। এই জন্য দিছি পোশাক। ওয়ারিসার ব্যাখ্যায় আরো লেখছেন, গরমের সিজনে গরমের পোশাক, শীতের সিজনে শীতের পোশাক। আমি যদি গরমের সিজনে এইভাবে জাব্বা ডুবা লাগাইয়া কুটমুট লাগাইয়া যদি গরমের সিজনে এক বেডায় মানুষে কিতা হইব, হইব ইভাগলের বাড়ি হইবে। মাঝে মাঝে দেখছি গরমের সিজনে ওই বুট জুতা আর মোজা লাগাই, এবার ফুল। গরমের সিজনে বুট জুতা আর মোজা লাগাই একদল মানুষ আনে। আমি দেখলে কই মাইটা পাগল না তবে বুট জুতা আর মোজা গরমের সিজনে লাগাই রাখে, এটা কেমনে লাগাই রাখে? তো পোশাক দিলাম, তোমার সতর্কে ডাকিয়া রাখো। এক, দুই নম্বরে পোশাক দিলাম, তোমাকে সুন্দর লাগতো। তিন নম্বরে ওয়ালিবাসুত তাকওয়া, এমন পোশাক লাগাও রে যেটার মধ্যে তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে। পরহেজগার মুত্তাকিওয়ালাদের পোশাক লাগাও।
আমার ভাই যান, আপনারা কি লেখছেন বিষয়ে? ইসলামী পোশাক ও বর্তমান ফ্যাশন। বর্তমান ফ্যাশন এখনো কইছি না, ইসলামী পোশাক কইতেছি খালি আয়াত দিয়া, ঠিক না বেটি? আয়াতে কি বর্তমান ফ্যাশনের কথা হইব? আয়াতে ইসলামী পোশাকের কথা বলতেছে। ইওয়ারি সাউআতিকুম ওয়ারিশাক ওয়ালিবাসুত তাকওয়া, এমন পোশাক লাগাও যেইটা দিয়া সতর্কে ডাকিয়া রাখা যায়, এমন পোশাক যেইটাই তোমার সুন্দর লাগে রে, এমন পোশাক যেইটা হলো তাকুয়ার পোশাক। ভাই যেমন প্যান্ট শার্ট আপনি যদি ফিনেন পরিধান করেন, প্যান্ট শার্ট পরিধান করলে আপনারে সতর ডাকা হইল ঠিক, কিন্তু কেউর চোখও সুন্দর লাগে, কেউর চোখও সুন্দর লাগে না। যারা বেঈমান রে বালা পায় এরার চোখও সুন্দর লাগে, আর যারা আলেম ওলামাকে বালা পায় এরার চোখও সুন্দর লাগে না। এরপরে বলেন লিবাসুত তাকওয়া, এমন পোশাক যেই পোশাকেই তাকওয়া হয়। তাকওয়ার পোশাক কি? নবীজির সুন্নতি পোশাক। আমার ভাই, আমি মিরপুরি ওই যদি এখন আইতাম একটা শার্ট আর একটা ফ্যান আর একটা টাই লাগাইয়া, আমার সেরা দেখে হলই শুনুন, আমার ইশারা বইবের লাগি দিলাই নি নিমিয়া। ওই তোমার মাথার দুধ দোষে মিরপুরি লিখি তুইছে, এবার একটা শার্ট ফ্যান ভিন দিয়েছে, টাই লাগাই আইছে, পাঞ্জাবিও নাই, টুপিও নাই। লিবাসুত তাকওয়া, এটা হলো তাকওয়ার পোশাক। যে এলাকার আলেমরা যেই পোশাককে পছন্দ করেন, আলেমরা হক্কানি আলেমরা যেই পোশাক পরেন, এটা ওই সুন্নতি পোশাক, এটা ওই ইসলামী পোশাক। আল্লাহু আকবার। তাইলে লিবাসুত ইসলামী পোশাক কোনটা বুঝাইছে নি নাইছে না? ইসলামী পোশাক কোনটা বুঝাইছে নি নাইছে না? আল্লাহ কইয়া দিছেন ইউয়ারি সাউআতিকুম ওয়ারিশাক ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যালিকা খাইরু, তাকওয়ার পরে লাম লিখা তুইছে, অর্থাৎ কেন থামবে না, এদিকে বুঝাইছে কি? তাকওয়ার সম্পর্ক হল, যালিকা খাইরুনের সম্পর্ক হলো তাকওয়ার সাথে। অর্থাৎ যেই পোশাকে সতর ডাকে, যেই পোশাকে সুন্দর লাগে, এটা তো জায়েজ আছে, তবে তাকওয়াওয়ালা পোশাক যেটা যালিকা খাইরুন, এটা হলো উত্তম। এই হলো ইসলামী পোশাক। নবীজির সুন্নতি পোশাক যেটা, এটাই হলো ইসলামী পোশাক। এখন বর্তমান ফ্যাশন আইন, বর্তমান ফ্যাশন আইতাম আমার ভাইজান সময় দিয়ে যায় জায়গাতে কথা বিষয় তো শেষ করতাম পারি না। ইসলামী পোশাক বুঝাইলাম, যেই পোশাকে কয়টা ফায়দা হয়? বলেন কয়টা ফায়দা হয়? তিনটা। একটা হলো সতর ডাকে, আর একটা হলো সুন্দর লাগে, আর একটা হলো লিবাসুত তাকওয়া। সুন্দর লাগের মূল ব্যাখ্যা করছেন শীতের সিজনে শীতের পোশাক, গরমের সিজনে গরমের পোশাক। আল্লাহু আকবার। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়াওয়ালা পোশাক, এটা হলো ইসলামী পোশাক। মোট কথা সুন্নতি পোশাক। মহিলাদের জন্য সুন্নতি পোশাক হলো 3 পিসওয়ালা পোশাক। পায়জামাটা লুজ হইব, কুর্তাটা লম্বা হইব, উড়নাটা গুলফাট্টা হইব। আর পুরুষের পোশাক হলো, আমার ভাইজান আমরা উলামায়ে কেরাম যেই পোশাক পরি, এটা ওই লিবাসুত তাকওয়া। যেই এলাকার আলেমরা যেই ধরনের টুপিরে বালা পান, এই টুপিটা ওই তাকওয়াওয়ালা টুপি, হক্কানি উলামায়ে কেরাম। এখন আমরা এই ইসলামী পোশাক চাইরা বর্তমান ফ্যাশন কি ধরলাম, এটা তো বোঝার দরকার। আগে বেদিরটা হইলে এই বেদারটা হইবি না, পরে বেদটা কোনটা ধরছে? একটা ধরছে 1 পিস আর একটা ধরছে 2 পিস। ইসলামী পোশাক কোনটা? 3 পিস। ইসলামী পোশাক কোনটা? 3 পিস। আর বেদটা ধরছে কোনটা? 1 পিস আর 2 পিস।
তবে 30 পিসেরও সবটাই সব 30 পিস সুন্নতি পোশাক নয়, এটার মাঝে আবার ফ্যাশন বাড়ি গেছি গা। কইমু 1 পিস লম্বা শাড়ি, সুন্নতি পোশাক সাইডা লম্বা শাড়ির দশে। লম্বা শাড়ি ইটা আসছে কইতে কি ভারতের হিন্দু মহিলা থেকে, ঠিক না বেটি? লম্বা শাড়ি সাপ্লাই হয়েছে ভারত থেকে, বইনারির বাড়ির থেকে আইছে। কার বাড়ির থেকে আইছে? কন্যা রাই তুইছে কিছু কন্যা কার বাড়ির থেকে আসছে? বইনারি গো, বইনারি, বইনারির বাড়ির থেকে আইছে, বান্ধবীর বাড়ির থেকে আইছে গো। লম্বা শাড়ির পোশাক এটা নবীর বাড়ি থেকে আসে না। এই 1 পিস লম্বা শাড়ি এটা সুন্নতি পোশাক নয়, ইসলামী পোশাক নয়, এটা ফ্যাশন। হ্যাঁ জায়েজ না? না জায়েজ, জায়েজ আছে যদি লম্বা শাড়ি পরিধান কইরা 3.5 হাত দেহকে ডাইকে রাখতে পারে, তাইলে লম্বা শাড়ি পরিধান করা জায়েজ আছে। আর লম্বা শাড়ি পরিধান কইরা ফেটটা খোলা, ফিটটা খোলা, মুখটা খোলা, মাথাটা খোলা, নাউজুবিল্লাহ। এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন গাদিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের আখিরি যুগে কিছু মহিলা বাকির হইব দেখ, এদের গায়ে কাপড় থাকা সত্ত্বেও এদেরকে আধা ল্যাংটা দেখা যাইব, পেটটা কুলা, ফিটটা কুলাগ। নবী বলেন, যদিও এরা মুসলমান জানিয়ারা করে এরা আমি বিশ্ব নবীর ফাঁক জবানের কথা শুনরি, এই সমস্ত মুসলমান মহিলা জান্নাতে যাইবে দূরের কথা রে, জান্নাতের গন্ধ পর্যন্ত ভাইবে না। এটি হইল বর্তমান ফ্যাশন। লম্বা শাড়ি পরিধান হইরা ফেটটা খোলা, ফিটটা খোলা, মুখটা খোলা, মাথাটা খোলা, এটা ইসলামী পোশাক না ফ্যাশন? বর্তমান ফ্যাশন। আমি এটার আরেকটা নাম দিলাম শয়তান্না পোশাক। এটা শয়তানের ফ্যাশন। শয়তানের ফ্যাশন হইলে ওই দৌড়াইছিল আমরা আব্বা আম্মারে, ঠিক না বেটি? হইলে হামাই করছি কুল যে হাফাতা খাইলে পরে খাবার কুললে ফুটিয়ে যাবো গা। আগে হাফর কুলাইছে শয়তানের হামই বিটির গতর থেকে যা কুলতে পারে, যা কুলতে পারে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাই এখন আইন 2 পিস, একটা মেক্সি আর একটা পায়জামা, এটা মাঝে উড়না নাই, এটা জায়েজ নি? এটা দিয়ে মাথা রাখা যায় না, চেহারা রাখা যায় না। এটা হলো বর্তমান ফ্যাশন। এটা ইসলামী পোশাক নয়, এটা শয়তান্না পোশাক। এখন আইন 3 পিস। 3 পিসটা কই থেকে আবিষ্কার হয়েছে? 3 পিসের আবিষ্কার ভারত থেকে হয়েছে নি নার নাগ, পাকিস্তান থেকে হয়েছে নি নার নাগ, লন্ডন, আমেরিকা, কানাডা থেকে হয়েছে নি নার নাগ। ও দুনিয়ার মনা মানুষ, ও বাইজারা রে, বাংলাদেশে 3 পিসের প্রচলনটা আসছে আমার ভাই নবীজির সোনার মদিনা থেকে। নবীর সোনার মদিনায় 3 পিসের প্রচলনটা আসছে আমার ভাই জান্নাতি মহিলা থেকে। জান্নাতি মহিলাদের পোশাক হইল 3 পিস। 3 পিস হলো সুন্নতি পোশাক, এটা ইসলামী পোশাক মেয়েদের। কিন্তু এই 3 পিসের নাম দুইরা যদি যেটা মনে চাই তুই লাগাইলে ইসলামী পোশাক হইব না বর্তমান ফ্যাশন হইব? শয়তান্না ফ্যাশন। এখন হইব 3 পিস সুন্নতি পোশাক, তাইলে আমি তো 3টা লাগাইলি। 3 মানে 3, কোন বেটায় বুঝে না, কোন বেটে বুঝে না, কোন ফুইরে বুঝে না, কোন ছাড়ায় বুঝে না। 3 মানে 3। যা মনে চায় 3টা লাগাইলি। একটা পায়জামা, একটা ফ্যান লাগাইব, এটার নাম বিলে স্কিন টাইট। কন্যা ফ্যানটার নাম কি? স্কিন টাইট। এরপরে আতাওয়ালা একটা গেঞ্জি, আতাওয়ালা গেঞ্জি, টাইট গেঞ্জি, এটা বেটেন্টের গায়ের সিস্টেম নি হন না। তোমার গায়ের মধ্যে কিছু লাগাইতে হলে এটা সিস্টেম দ্বারা বানাই তুইব, ঠিক না বেটি? লাগাই লিছে আতাওয়ালা একটা টাইট গেঞ্জি, 2 পিস হইছে নি? 2টা হইছে নি? ছাগলের লেজের লাখান খানদের মধ্যে একটা হালাই রাখছে, হইছে নি 3টা? 3 পিস লাগাই দিছি। এটা 3 পিস ইসলামী পোশাক নয়,
সুন্নতি পোশাক নয়, 3 পিস যেটা সুন্নতি পোশাক, আতা লম্বা হতে হবে, কুর্তা লম্বা হতে হবে, পায়জামা লুজ হতে হবে, উড়নাটা গুলফাট্টা হতে হবে, এটা হবে সুন্নতি 3 পিস সুন্নতি পোশাক। আমার ভাই যা এখন আর লম্বা করতে না, মানুষ ওটা ধরছে। এখন বর্তমান ফ্যাশন বেদান্তের ফ্যাশন হইল, একটা হইল হাফ প্যান্ট আর একটা হইল ফুল প্যান্ট। কইন কিতা কিতা বেদান্তের ফ্যাশন কি? হাফ প্যান্ট আর ফুল প্যান্ট। ও হলে কইন বেদান্তের ফ্যাশন কি বাইছে? হাফ প্যান্ট আর ফুল প্যান্ট। এই হাফ প্যান্টে ওই কি হাফ প্যান্টের আদৌ ডাকে না, হাফ প্যান্ট লাগাই আরে বাবা রে বাবা, তাই না আমেরিকার থেকে আইছেন, আবার বাংলাদেশের মুসলমান দুরু হাট আসে। আর কোন ভাষায় হইতাম আমি? আমেরিকার থেকে 1-2টা এইভাবে দেখা যায়, আইয়া আপেন হিন্দে আডু দাম হইরা বাইরে, এর কাছে সুন্দর লাগে, তোর কাছে সুন্দর লাগে, এটা তুই কুত্তা দে, কুত্তা ল্যাংটা থাকে, তুইও তো কুত্তাবে, এই কুত্তা থেকে আরো বাঁধবে, এটা কিতা লাগাই আডস। আমার ভাই যান আপেন আর ফুল ফ্যান লাগাইলে অসুবিধা কি? ফুল ফ্যানে লাগাইয়া যখন উপরে গেঞ্জি যখন তো শার্টটা লাগাইলো, তখন তোমার শরীরের ডিজাইনটা সামনে দেখিতা ভিসি দেখিতা ডিজাইনটা পুরা দেখা যায়নি না যায় না? ও ফ্যান ও ফুল ফ্যান ওলা 1। 2 নম্বরে ফুল ফ্যানের মধ্যে আমার ভাই আডু ওই যে টকনাটাও ডাকিয়া রাখেনি না রাখে না, অথচ টকনাটারে কুল্লা রাখন সুন্নতি পোশাক। টকনাটারে ডাখন না কুলন, যেটারে কুলতো ইডারে ডাকে, আর যেটারে ডাকতো ইডারে কুলে। এই হলো আপেন আর ফুল ফ্যান। কথা বুঝাইছি নি নাইছে না? এখন আমার ডিজাইন বাইরেছে, এই আপেন হইক আর ফুল ফ্যান হইক, ইটা ফিসি দেয় এত শর্ট আর গুন্দি একটা উফরে, বেটা যখন নয় ফিস সারাটা খুলে জায়গা ফাঁসা দেখা যায়, ফাঁসা দেখায় বেডায়। আগে হইতাম বেডিটা ফ্যাশন, এখন বেডার ফ্যাশন হইতেছি, বর্তমান ফ্যাশন, এখন ফাঁসা দেখা যায়। আমি একদিন ডিসকাই দিয়ে আইতেছি, এক বেডা যারা বাস্তবই এর ফুল ফাঁসা দেখা যায়। আমি দাঁড়া যাই এখন কিতা করতাম রে, এখন রে ইটার ভাই চাইতাম কেমনে আর না করতাম কেমনে, না যাইতাম গা। আমার জজবা কিন্তু একটু বেশি, আমার তো সহ্য হইতেছে না। আমি ওই না, তোমার খবর নাই, ফিস দেখো খবর আছে, এ জানি ওইটা করতেছে, ওইটাও এখন নতুন ফ্যাশন। আমি কইটা মনে জানে না, ফ্যানটা ফিরে গেছি গা, ওখানে মিলে জানি ওই করতেছে, এটা মিলে ফ্যাশন বাইরেছে। আমি এটা তুই এক কাজ করিস, আর বাথরুমও যাবি না, আর বাথরুমে গিয়ে বাথরুম করবে না। কিতা কইতাম, বাথরুমে গিয়ে বাথরুম করতো নি, যে বাথরুম করে বাথরুমে গিয়া এটা বাথরুমে হরণ লাগে, আর বাথরুমে হরণ লাগে, বরং তুই বাথরুম ছাড়া রাস্তাঘাটে গড়ে দ্বারে আঁকবে। আর কিতা কইতাম, তোর ভাষা দেখাইলে যদি অত সুন্দর লাগে, বাথরুমও যাস কেরবি, বাথরুম বানাইছ কেন লাগি, তুই যে হানে মন্দারা এইখানে এই কাম করতে থাক। এটা হইল বর্তমান ফ্যাশন। সুন্নতি পোশাক কোনটা, বর্তমান ফ্যাশন কোনটা? আল্লাহ বনি আদম হইয়া কেন ডাক দিছেন, এই জন্য ঘটনা শুনাইলাম। কথা বুঝাইছে নি নাইছে না? কিছু কথা আপনাদেরকে বলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন বর্তমান ফ্যাশনকে ছাড়িয়া ইসলামী পোশাকের উপর আমল করতে পারি। আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।